আজকের পর্বে দেখা যায় যুবরাজের জ্ঞান ফেরা মাত্রই যুবরাজ ভবানী ভবানী করে চারিদিকে ভবানীর খোঁজ করে। হঠাৎ করেই তার কাছে একজন শ্মশান বাবা আসে এবং শ্মশান বাবাকে সে হাত জোড়ো করে বলে যে, বাবা, আমার স্ত্রীকে আমি খুঁজে পাচ্ছি না, আপনি কি দেখেছেন, আমাকে একটু সাহায্য করুন। তখন বাবা তাকে নিয়ে যায় তার সঙ্গে, বলে, তুই চিন্তা করিস না, আমি তোর স্ত্রীকে খুঁজে দেবো, তুই আমার কথা শোন, আমি যা যা চাই তাই তাই কর, তুই আমাকে সন্দেহ করিস না, আমি এইটা দিচ্ছি, তুই এইটা পান কর, এইটা খেয়ার পর তুই শরীরে অনেক শক্তি পাবি, কিন্তু তুই যদি সন্দেহের চোখে আমাকে দেখিস তাহলে কিন্তু তোর সর্বনাশ হবে। এই কথা শুনে যুবরাজ বাবাকে বিশ্বাস করে সেই খাবারটি পান করে এবং সেই খাবারটিতে কিছু থাকার জন্য যুবরাজ সেইখানেই মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং অন্যদিকে দেখা যায় ভবানী মা তারার কাছে মাথা ঠুকছে, মাকে বলছে, মা, আমার স্বামীকে পাইয়ে দাও, আমি তোমার স্থানে এসেছিলাম পুজো দিতে, তুমি কি আমার রক্ত চাও, তাহলে আমি রক্ত দেবো। খাঁড়া নিয়ে ভবানী গলায় ধরে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি হয় এবং মায়ের কাছে শেষবারের মতন অনুরোধ করে, মাগো, তুমি যদি আমার রক্তে সন্তুষ্ট হও তাহলে আমি এক্ষুনি আমার মুন্ডু ছেদ করে তোমাকে রক্ত দিচ্ছি। তখনই মা স্বয়ং জবা ফুলের রাস্তা করে দেয়। জবা ফুলের রাস্তা দেখে ভবানী প্রথমটা একটু বুঝতে পারে না, কিন্তু জবা ফুলের রাস্তাটা দেখে পরে ভবানী বুঝতে পারে, মা, তুমি কি আমাকে এই জবা ফুলের রাস্তা দেখিয়ে আমার স্বামীর দিক যাওয়া যেদিকে গেছে সেই দিক অনুসরণ করছো, তাহলে আমি সেই দিকেই যাব। খাঁড়া নিয়ে ভবানী সেই দিকে ছুটতে ছুটতে যায় এবং অন্যদিকে দেখা যায় শ্মশান পুরোহিত যুবরাজকে বলি দেবে বলে সমস্ত মন্ত্র জপ করছে এবং যুবরাজকে বলিদানের জায়গায় ঢুকিয়ে দিয়েছে। সমস্ত মন্ত্র জোরে জোরে আওড়াচ্ছে এবং মাকে স্মরণ করিয়া বলছে, মা, আজ তোর সামনে আমি যুবরাজকে বলি দেবো, আমার সিদ্ধ পুরুষ কর আমায়। ভবানী ওই দ্বার থেকে ছুটে এসে চেঁচিয়ে বলে, যুবরাজ আপনাকে এখানে আটকে রেখেছে। তখনই শ্মশান পুরোহিত বলে, তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াস না, আমি মোক্ষ লাভ করতে চাই, তার জন্য আমাকে একটা জোয়ান ছেলের বলি দিতে হবে। তখন ভবানী বলে, আপনি যদি আমার স্বামীর গায়ে এক ফোঁটা দাগ কাটেন তাহলে আমি মা ভবানীর নামে দিব্যি করে বলছি, আপনার গলা থেকে মুন্ডু ছেদ করতে আমি দুবারও ভাববো না। নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন না, আপনি খাড়াটা ফেলে দিন। তখন মা স্বয়ং শ্মশান পুরোহিতের হাত থেকে ফাঁড়াটা ছুঁড়ে ফেলে দেয়। ফাঁড়াটা পড়ে যেতে দেখে শ্মশান পুরোহিত একটু ভয় পায় এবং অন্য দিক থেকে ভৈরবী মা এসে বলে যে, ছি ছি, তুই আমার শিষ্য হয়ে তুই আজ আমার বদনাম করছিস, একটা নিরীহ নিরপরাধ ছেলেকে বলি দিচ্ছিস নিজের মোক্ষ লাভ করবি বলে, আমি সেটা কখনোই হতে দেবো না, তুই এখান থেকে চলে যায়, নাহলে আমি আমার শক্তি দিয়ে তোকে ভস্ম করে দেবো। তখন পুরোহিত বলে যে, তুমি আমার পথে বাধা হতে পারো না, তুমি সরে যাও, আমি আজকে বলি দেবো। তখন ভৈরবী মা বলে, কখনোই সম্ভব নয়। তখন চলে যায় শ্মশান পুরোহিত সেইখান থেকে। আর ভবানী যুবরাজকে নিয়ে নিজের কোলে শোয়ায় এবং বলে যে, আপনি একবার তাকান, আমি আসতে একটু দেরি করেছি কিন্তু আমি আপনার কথা রেখেছি, মাগো, আমার স্বামীর জ্ঞান ফিরিয়ে দাও। তখনই মা স্বয়ং যুবরাজের জ্ঞান ফিরিয়ে দেয় এবং যুবরাজ চোখ খুলে তাকায়। বলে ভবানী, তখন উঠে বসে ভবানীকে সমস্ত কথা বলতে থাকে যে, আমি কি করে গর্তে পড়ে গেলাম, আমাকে কে উদ্ধার করলো। তখন ভবানী বলে, মা তোমায় উদ্ধার করেছে, এসব মায়ের লীলা, মা আমাকে রাস্তা দেখিয়ে এইখানে নিয়ে এসছে, আজকে যে কত বড় বিপদ হয়ে যেত তুমি নিজেও ভাবতে পারছো না। তখন যুবরাজ বলে ওঠে, এটা মা তারাপীঠের স্থান, এখানে আমাদের কোনো ক্ষতি হতেই পারে না, মা স্বয়ং আমাকে রক্ষা করেছে, জানো, আমার এর আগেও অনেক বড় বিপদ হয়েছিল। তখন ভৈরবী মা তারাপীঠের ঠাকুরের কাছে নিয়ে এসে দুজনকে প্রণাম করতে বলে এবং মায়ের চরণে বলে তাদের সমস্ত দুঃখ দুর্দশার কথা বলতে, তারা কিভাবে বিপদে পড়লো, তাদের পাশে কেউ আছে কি না, তাদের পেছনে কেউ ক্ষতি চায় কি না, সেসব কথাই ভৈরবী মা তারা মাকে বলার জন্য বলল ভবানীকে। এবং ভবানী বলে যে, মা এখানে কি করে এলো। তখন ভৈরবী মা বলে যে, মায়ের এভাবেই সৃষ্টি হয়েছে। অন্যদিকে দেখা যায় রাজবাড়ি থেকে সবাই চলে এসছে যুবরাজ যুবরানীর খোঁজ করতে। তখন ভবানী এবং যুবরাজ বলে ওঠে যে, মা চলুন আমাদের বাড়িতে।
তখন ভৈরবী মা বলে, এখন আমার সময় হয়নি তোদের বা গৃহে যেতে, কিন্তু আমার যেদিন সময় আসবে তোদের গৃহে যাওয়ার সেদিনকে আমি গৃহে যাব, তোরা এখন যা। এবং ভবানী এবং যুবরাজ গেল তাদের আত্মীয়র কাছে এবং বলল যে আমাদের যে কত বড় বিপদ হয়েছে তা আপনাদের ভাবার বাইরে।